জানাই স্বাগত বেঙ্গলি হোম কিচেনে। আজ আমি শেখাবো মুড়ি ঘন্টর রেসিপি। এই মুড়ি ঘন্টর রেসিপিটা আমার ইউটিউবের অনেক বন্ধুই রিকোয়েস্ট করেছে। এই মুড়ি ঘন্টটা মাছের মাথা দিয়ে আর একটা চাল দিয়ে রান্না করা হয়। এটা একসঙ্গে ভীষণ টেস্টি খেতে হয়, আর এটা মোটামুটি সহজই রান্না। এটা বেঙ্গলি ওল্ড একটা রেসিপি। তো চলুন শিখিয়ে দিই কি করে মুড়ি ঘন্ট বানানো যায়। দেখিয়ে দিই মুড়ি ঘন্ট বানাতে কী কী লাগছে। আমি এখানে মুড়ো নিয়েছি, আর গোবিন্দভোগ চালকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। হলুদ গুঁড়ো, ঝাল লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, লবঙ্গ, জায়ফল গুঁড়ো, ছোটো এলাচ, জয়িত্রী, দারচিনি, কিশমিশ, আর এটা হচ্ছে কেশর। কাজু, গরম মশলা গুঁড়ো, চিনি, ঘি, স্লাইস করে কাটা পেঁয়াজ, রসুন কুচো, কাঁচা লঙ্কা, আদা বাটা, টমেটো কুচোনো, সর্ষের তেল, জল, নুন, ধনেপাতা কুচো, তেজপাতা। এবার আমি গ্যাস জেলে কড়াটা বসিয়েছি। কড়াটা গরম হওয়ার পর আমি সর্ষের তেল দিলাম। অল্প সর্ষের তেল দিয়ে এখন আমি মুড়োগুলোকে নুন আর হলুদ মাখিয়ে ভেজে নেব। এখানে রুই মাছ বা কাতলা মাছের যে কোনো মাছের মুড়ো আপনারা ব্যবহার করতে পারেন। মুড়োগুলোকে হালকা লাল করে ভেজে নিতে হবে, এপিট ওপিট করে মিডিয়াম ফ্লেমে। দেখুন আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে থালায় তুলে নেব। আমার ইনগ্রিডিয়েন্টসের ডিটেলস কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে, প্লিজ চেক করে নেবেন কত কি পরিমাণ নিয়েছি। আর এই রেসিপিটা নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে সেটাও আপনারা আমায় কমেন্টস বক্সে করতে পারেন, তাহলে আমি সেটার সলিউশন দিয়ে দেবো। এবার দেখুন ওই তেলটা, মাছের তেলটাতেই আরেকটু তেল দিয়ে আমি তেজপাতাগুলোকে ফোড়ন দিলাম। এখানে ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনিগুলোকে আমি দিয়ে দিলাম ফোড়নে। একটু যখন ভালো গন্ধ বেরোবে তারপর আমি রসুন কুচোগুলোকে দিয়ে দেব। রসুনের গন্ধটা যাওয়া অবধি আমাদের এটা হালকা নাড়াচাড়া করে নিতে হবে। রসুনের যখন গন্ধ চলে যাবে তখন আমরা পেঁয়াজের স্লাইস পেঁয়াজগুলো দিয়ে দেব। দিয়ে পেঁয়াজগুলো একটু লাল করে ভাজতে হবে মিডিয়াম ফ্লেমে। দেখুন হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটো আর আদা বাটাটা দিয়ে দিলাম। দিয়ে এটা একটু কষতে হবে যতক্ষণ না আমাদের তেল ছাড়ে সেই অবধি। দেখুন খুব সুন্দরভাবে মশলা থেকে আমাদের তেল ছেড়ে দিয়েছে। এবার আমি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, জয়িত্রী, জায়ফল আর জিরে গুঁড়োটা, লাল লঙ্কার গুঁড়োটা সব দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিক্সড করব। মিক্সড করার আগে আমি 1 টেবিল স্পুন মতো জল দিলাম, যাতে মশলাটা আমাদের পুড়ে না যায়। জল দেওয়ার পর সেইটা থেকে যখন তেল বেরোবে তারপর আমরা চালটাকে দিয়ে দেবো। চালটাকে আমি জল ঝরিয়ে রেখেছিলাম। এটাকে একটু হালকা ভাজতে হবে। যতক্ষণ না চালটা থেকে ঝনঝন মানে আওয়াজ হচ্ছে ততক্ষণ বুঝবেন চালটা ঠিকঠাক মতো ভাজা হয়নি। যখন শুকনো মতো হয়ে যাবে তখন দেখবেন চালটা ভাজতে ভাজতে একটা ঝনঝন মতো আওয়াজ হচ্ছে। সেই অবধি কিন্তু আমাদের চালটাকে মশলার সঙ্গে ভাজতে হবে। এই সময় আমি কেশর, গরম মশলা গুঁড়ো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এটা কিন্তু আমার হোমমেড শাহি গরম মশলা, এর লিঙ্কটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। দেখুন চালটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার আমি স্বাদ মতো নুন দিলাম। এই সময় দিয়ে ভালো করে মিক্সড করছি। এই সময় গ্যাসটা কিন্তু মিডিয়াম ফ্লেমে রাখবেন, না হলে চালগুলো পুড়ে যেতে পারে। এবার আমি এই চালটা যতটা নিয়েছি ততটাই আমি কিন্তু জল দেবো। 1 কাপ মতো জল দেবো। যতখানি দেখুন আমার চালটা ঠিক ডুবে যাবে সেই পর্যায়ে অবধি আমাদের জলটা নিতে হবে। জলটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে মুড়োগুলো দিয়ে দেবো।
মুড়োগুলো দিয়ে এগুলো আমায় ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 5 থেকে 7 মিনিট রান্নাটা করতে হবে। এই সময় আমি চিনিটা দিয়ে দিচ্ছি। চিনিটা অবশ্যই আপনাদের স্বাদ মতো দেবেন। দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। এতে অনেকে ছোট ছোট করে আলুও দেয়, আপনারা আলুও দিতে পারেন। এতে ছোট ছোট করে ডুমো ডুমো করে আলু কেটে। দেখুন 7 মিনিট বাদে জলটা অনেকটাই শুকিয়ে গেছে। এবার আমি ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিচ্ছি। আমি এটায় একটু ঘি বেশি করে দিই যাতে টেস্ট ভালো হয়। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঘি দেবেন। দিয়ে ভালো করে মিক্সড করে এটা আরও 2 থেকে 3 মিনিট আমাদের রান্নাটা করতে হবে। দেখুন 3 মিনিট বাদে আমার একদম জল শুকিয়ে গেছে, খুব সুন্দরভাবে ঝরঝরের মতো হয়ে গেছে। এবার আমি এটাকে ধনেপাতা ছড়িয়ে গ্যাসটা বন্ধ করে দেবো। এটা ঠান্ডা হলে দেখবেন আরও শুকিয়ে যাচ্ছে, আরও ড্রাই হয়ে যায়। আরও ওপর থেকে 1 টিস্পুন মতো ঘি ছড়িয়ে এটা চাপা দিয়ে রাখলাম। দেখুন আমার একদম মুড়িঘণ্ট রেডি হয়ে গেছে। আমি এটা পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না, আর কমেন্টস তো অবশ্যই করবেন। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও অনেক ভিডিও আসছে। টাটা বন্ধুরা।